হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তো সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.2-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর ফার্স্ট ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওতে আমি ফর্মুলাগুলো বলেছিলাম, সেই ফর্মুলাগুলো তোমরা কিন্তু ফলো করবে। সেই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে আমি আজের এই একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি গল্প না করে আমি অঙ্কগুলি শুরু করছি। দেখো এখানে 1 নম্বরটা কী বলেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে আর বলছে ঘনকের আয়তন কত। আর এখানে এটা ঘনকের আয়তন দেওয়া আছে, এটাকে ঘনকের বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি অঙ্কগুলো। তো প্রথমে 1 নম্বরটা থেকে শুরু করলাম। দেখো ঘনকের আয়তন লিখলাম কি, বাহু কিউব। তো এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানটায় এ হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার, সমান সমান পি টু দি পাওয়ার 6 প্লাস 3p⁴ কিউ স্কোয়ার প্লাস 3p² কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। তাই এটার হচ্ছে 1 নম্বর অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে ঘনকের আয়তন। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা আছে x/3 প্লাস 4y তার হোল কিউব। তো এখানটায় এ হচ্ছে x/3 আর বি হচ্ছে 4y। তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান x² কিউব 27, 3 এটা x² প্লাস 9 4y প্লাস এখানে দেখো 3 কেটে যাচ্ছে, x ইন্টু 4 4 16 y² এটা হয়ে যাবে 64y কিউব। কেন কি না 4-এর যদি আমরা ঘন করি তাহলে 64 হয়, তাহলে y কিউব। তাহলে দেখো 3 3 9 কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে x³/27 4x² আর নিচে 3y প্লাস 16x/y² আর এটা 64y কিউব। তো এইটা হলো তোমাদের 1 আর 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 3 নম্বর অঙ্কটা দিয়েছে x² মাইনাস z² তার হোল কিউব। তার মানে এটা মাইনাসের ফর্মুলা দিয়ে হবে a কিউব মাইনাস 3ab² প্লাস 3a² বি প্লাস 3ab² বি বলতে z² তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হয়ে যাবে কি x⁴ y কিউব 3x⁴ y² z² প্লাস 3x² z⁴ মাইনাস z⁴ 6। এটা x² তার হোল স্কোয়ার আছে, তার মানে x² আর y² হলো x⁴, এটা y², এটা যা আছে তাই, এটা যা আছে তাই, z² তার হোল স্কোয়ার মানে z⁴ মাইনাস z⁴ 6। তা আশা করি বুঝতে পারলা 3 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটা কী দিয়েছে। 4 নম্বর অঙ্কটা আছে 1 প্লাস বি মাইনাস 2c তার হোল কিউব। তো আমরা এখানটায় 1 প্লাস বিকে এ ধরবো আর 2c-কে বি ধরবো। তাহলে এটা a মাইনাস বি তার হোল কিউব। তো সমান সমান a কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি বি মানে হচ্ছে এখানে 2c মাইনাস বি কিউব।
তারপরে দেখো এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে চলে আসবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাই এটা হয়ে গেলো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আবার মাইনাস 3 কে 2 দিয়ে গুণ করলাম 3 2 যা 6 সি 1 প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্লাস এটা যদি গুণ করি আমরা এখানটায় হোল স্কোয়ার হবে, তো এটা হয়ে যাবে প্লাস 3 প্লাস 3b 3 সঙ্গে 1 গুণ করলাম 3 সঙ্গে বি করলাম 3b আর এটা হয়ে যাবে কত 4c স্কোয়ার মাইনাস 8c কিউব। এবার লাস্ট লাইনটা 1 এর কিউব করলে এটা 1 প্লাস এটা হয়ে যাবে 3b প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব। এটা যদি গুণ করে দিই আমরা 6c প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 বিসি প্লাস মাইনাসে মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস 3 4 12c স্কোয়ার প্লাস আবার 3 4 12 বিসি স্কোয়ার মাইনাস 8c কিউব। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে একটা অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হচ্ছে তাহলে 4 নম্বর অঙ্কটা। এটা আমরা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রের মধ্যে ফেলে অঙ্কটাকে করলাম। এবার আমরা যাব 8 নম্বর অঙ্কটা। তো দেখো 8 নম্বর অঙ্কটা কীভাবে আমি করছি। দেখো 8 নম্বর অঙ্কটাতে আমি এটাকে এ ধরলাম আর এটাকে বি। তো এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার এটা বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেল। এবার এটাকে আমি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে ফেললাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেলো। তারপর 3 4 12 জেড হলো আর এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেললাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস 3 সঙ্গে এটা গুণ করলাম 3 2 যা 6 3 3 যা 9y আর এটা 4 4 16 জেড স্কোয়ার এটা মাইনাস 64 জেড কিউব। তারপর এটা হয়ে গেলো 8x কিউব এটা 3 3 কে 9 9 4 36 x স্কোয়ার y প্লাস 6 6 9 54 xy স্কোয়ার মাইনাস 27y কিউব 12 সঙ্গে যা আছে তাই রাখলাম। তারপর এটা হয়ে গেলো 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার প্লাস এটা গুণ করলাম 12 6 96 xz স্কোয়ার আর 16 9 144 yz স্কোয়ার এটা মাইনাস 64 জেড কিউব। তারপরে এগুলো যা আছে তাই লিখলাম। এটা 12 দিয়ে গুণ করলাম 12 4 48 x স্কোয়ার জেড তারপরে প্লাস মাইনাসে মাইনাস 12 12 144 xy জেড প্লাস মাইনাসে মাইনাস 12 9 108 y স্কোয়ার জেড আর এটা হয়ে গেলো যা আছে তাই প্লাস 96 xz স্কোয়ার মাইনাস 144 yz স্কোয়ার প্লাস মাইনাস 64 জেড কিউব। তো এটা হলো 8 নম্বর অঙ্কটা। তা আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে হলো। এবার আমরা যাচ্ছি একটু আলাদা ধরনের অঙ্কে। এখন আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কটার জন্য তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা জানি কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার লেখা যায়। তো সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে 3ab কমন চলে গেলো তাহলে এটা হয়ে গেলো কত এ প্লাস বি। এটাও কিন্তু আমরা লিখতে পারি এটা ফর্মুলাটাকে। তার মানে আমরা কীভাবে লিখতে পারি যদি উল্টো দিকে চিন্তা করি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব। এটা যদি ঘনফল হয় তাহলে এটা হচ্ছে ঘনকের একটা বাহু এ প্লাস বি। আশা করি বুঝতে পারলাম। এটা সেম মাইনাসেরটাও হবে মাইনাসেরটা সবগুলো মাইনাস হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল কিউব। তো আশা করি বুঝতে পারলে এটা কীভাবে হলো। তো তোমাদেরকে এই দুটো ফর্মুলা দিয়ে এখন আমরা অঙ্ক করব। দেখো 5 নম্বর অঙ্কটা আছে 2.89 হোল কিউব প্লাস 2.111 হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো এটা এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে তার মানে এটা এ কিউব প্লাস বি কিউব 15কে ভাঙলাম 3 গুণ 5 3 5 15 হয় বাকিগুলো যা আছে তাই। এবার এটাকে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেললাম এর আগে যেটা লিখেছিলাম। তাহলে এটা হয়ে গেলো এ এটা হয়ে গেলো বি প্লাস এটা হয়ে গেলো 3 এটা হয়ে গেলো এ এটা হয়ে গেলো বি এটা হয়ে গেলো এ প্লাস বি।
তার মানে এটা 2.89টা হচ্ছে এ, 2.11টা হচ্ছে বি। তাহলে সেই সূত্র অনুসারে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এর সূত্র কি জানি আমরা, একটা গেলাম এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এ হচ্ছে 2.89 প্লাস বি হচ্ছে 2.11 তার হোল কিউব। তো এই দুটো প্লাস করলাম, তার প্লাস করলে 5 আসে, তো 3টা 5-এর পরে 2টা শূন্য কেটে যাবে দশমিকের পরে, তো 3টা 5 হয়ে গেল কত 125। তো 5 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 125। তো আশা করি বুঝতে পারলাম 5 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা তারপরের অঙ্ক, মানে অঙ্ক নম্বর 6-এ। তারপরে অঙ্কটা দেওয়া আছে কি 6 নম্বরটা 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। এটার প্রথম দুটো যা আছে তার এখন 12 করে ভাঙলাম, 3 4 12, এটাকে ফর্মুলা ফেলে দিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ, এই পুরো পার্টটা হচ্ছে এ আর এ পুরো পার্টটা হচ্ছে বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানটায় এ হচ্ছে 2m, এ হচ্ছে 2m প্লাস 3n প্লাস বি হচ্ছে 2m মাইনাস 3n। তাহলে এটা ফর্মুলা হয়ে গেলো কি এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এই পুরোটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এটা ক্যালকুলেশন করে যখন আমরা দেখতে পাচ্ছি যে 3n 3nটা কেটে যাচ্ছে, 2m tm হয়ে গেলো 4m তার হোল কিউব, আর 4m তার হোল কিউব মানে হচ্ছে কত 64m কিউব। তো এটা হলো 6 নম্বর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারো 6 নম্বর অঙ্কটা কী করে হলো। তো যারা আজ প্রথম আমাদের এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর ভিডিওটিকে লাইক দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো এবার আমি যাচ্ছি 7 নম্বর অঙ্কে, একদম সেম মেথডে অঙ্কটা হবে। নাও তারপরে অঙ্কটা যেটা আছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথম দুটো যা আছে তাই 6কে ভাঙলাম, 3 2 6 3 আর 2b হলো, এটাকে সূত্র ফেললাম এ প্লাস বি এ মাইনাস বি। তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সূত্র হয়ে গেলো কি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এটা এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এটা এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, তাহলে এ আর এ কেটে গেলো প্লাস মাইনাস, তাহলে বি আর বি হয়ে গেলো 2b তার হোল কিউব, 2b তার হোল কিউব মনে হচ্ছে কত 8b কিউব। তো এটা হলো 7 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছে আমরা 9 নম্বর অঙ্কে। তো আশা করি বুঝতে পারছি অঙ্কগুলো কীভাবে হচ্ছে। এবার যাচ্ছে আমরা 9 নম্বর অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে, তো দেখো আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা হয়ে যাবে এ কিউব আর লাস্টেরটা হয়ে যাবে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এইগুলোকে ক্যালকুলেশন করে দেখবো যে উপরেটা বের হচ্ছে। এটা সূত্র হয়ে গেলো কি এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এইটা হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটা এইভাবে তোমাদেরকে করতে হবে। এবার আমরা যাচ্ছি 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা কী আছে, 1000 প্লাস 30x 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব। তো এটা 100 কিউব করে দিলাম, এটা এক্স কিউব করে দিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। দেখো এটাকে গুণ করলে পরে আমাদের এটাই চলে আসে 3 × 30 আর এক্স 3x ইন্টু 10 প্লাস এক্স হয়ে গেল। এটা হয়ে যাবে কত 10 প্লাস এক্স তার হোল কিউব। তো এটা হয়ে গেলো আমাদের 10 নম্বর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারলাম কী করে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, একের অঙ্কগুলো। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকবে, আবার পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, ভিডিওটি ভালো লাগলে লাইকও করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।